আফগানিস্তান ইজ মেকিং মিস্টেক লাইক বাংলাদেশ। দুইটা আপিল হয়েছে, এটা একটা আপিল যেটা হইতে পারে আউট হয়ে গেছে, আউট হয় নাই অ্যাকচুয়ালি, তো এটা রিভিউ নিয়ে মিস করছে। এর আগে একটা হয়েছিল, প্রায় আউট হয়ে গেও হয় নাই, দুইটা ক্যাচ মিস হয়েছে, মিসফিল্ড সব কিছু লাইক বাংলাদেশের মধ্যে আছে। তো ইউ ক্যান হোপ বাংলাদেশের প্রতি এইবার একটা আশা রাখা যাইতে পারতেছে, কারণ আফগানিস্তান বাংলাদেশের মতো সেম মিস্টেক করতেছে। ইউ ক্যান হোপ। বাংলাদেশ ক্রিকেট টিম 59 রান 6 ওভারে 0 উইকেট, আই মিন পাওয়ার প্লেতে তারা কোনো উইকেট না হারিয়ে 59 রান নিয়েছে। এটা একটু অবিশ্বাস্যকর, রাইট? বাট ইট জাস্ট হ্যাপেন্ড রাইট নাও। আই হোপ বাংলাদেশ উইল বি উইন দিস ম্যাচ and they will keep this momentum for the entire match. টি-20তে আপনাকে এমন একটা সময় 16 ওভার হাতে আছে 4 উইকেট, এমন সময় আপনাকে এমন একটা মুহূর্তে নিয়ে আসবে যেখানে আপনাকে দুটি দলেরই সমান সুযোগ থাকবে ম্যাচের মধ্যে কামব্যাক করার। তো বাংলাদেশের বর্তমানে আছে 124 রান, তারা যদি 4 ওভারে 50 অথবা 40 রান করতে পারে তাহলে তাদের একটা গুড স্কোরিং ম্যাচ হবে। আবার যদি আফগানিস্তান কয়েকটা উইকেট পায় তাহলে তাদেরও কামব্যাক করার সুযোগ থাকবে। বাংলাদেশের স্ট্রাইকে আছে হৃদয় এবং জাকের আলী, দুজনেই বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার রাইট নাও। সো there is equal chance to both teams. I was expecting 170, যেটা ধারে কাছেও বাংলাদেশ দল যাইতে পারে নাই। 154 রানেই তাদের ইনিংস শেষ হয়েছে। হাতে 5 উইকেট ছিল, অনেকগুলো ডট বল দিয়েছে, ফিনিশিংয়ে আরও বেশি ডট বল দিয়েছে, আরও বেশি রান হওয়ার দরকার ছিল, অ্যাটলিস্ট 160 165 হওয়ার দরকার ছিল। বোলারদের উপর সম্পূর্ণ প্রেশার চলে গিয়েছে। প্রথম দিকে কিছু উইকেট অবশ্যই পেতে হবে, তাহলে এই ম্যাচটা জিতবে, আদারওয়াইজ এই ম্যাচটা আফগানিস্তানই জিততে যাচ্ছে। বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচটি হচ্ছে শেখ জায়েদ স্টেডিয়ামে। সেখানের অ্যাভারেজ যদি আপনি দেখেন 2024 সালে অ্যাভারেজ হয়েছে 155 রান এবং 2025 সালে আই গেস এখন পর্যন্ত হয়েছে অনেক বেশি, প্রায় 175-এর মতো। এছাড়াও আপনি যদি দেখেন outcomes of T20 matches at Abu Dhabi. টিম ব্যাটিং ফার্স্ট ওন, ঠিক আছে, আগে যে ব্যাট করবো তিনি 45% জিতে এবং পরে যে ব্যাট করে সেকেন্ড টাইমে যিনি ব্যাটিং করে তিনি 54% ম্যাচ জিতছে। তো বাংলাদেশ আগে ব্যাটিং করছে, টস জিতে, আই ডোন্ট নো হোয়াই, বাট দে টুক ইট, হোয়াট এভার ইট ইজ। বাংলাদেশের জন্য অবশ্যই বিষয়টা টাফ হতে যাচ্ছে, কারণ it clearly seems that this pitch is totally a batting pitch. আফগানিস্তানের প্রথম দিকের ব্যাটিং লাইন আপ অনেক ভালো, যার কারণে বোঝা যাচ্ছে যে বোলারদের জন্য অনেক বেশি টাফ হতে যাচ্ছে এবং তারাই ম্যাচটাকে জিতিয়ে আনতে পারে যদি তারা ভালো বল করে। যেটা আমি বলতেছিলাম, প্রথম দিকে উইকেট নিতে হবে, তাহলে এই ম্যাচটা বাংলাদেশের হাতে থাকবে এবং নাসুম আহমেদ টেক্স দ্য উইকেট অ্যাট হিজ ফার্স্ট বল। পাওয়ার প্লেতে বাংলাদেশ অনেক ভালো করেছে, মাত্র 27 রানে 2টি উইকেট নিয়েছে তারা। এর বিপক্ষে বাংলাদেশ দল 59 রানে কোনো উইকেট দেয় নাই। একটা ক্যাচ মিস করেছে পাওয়ার প্লেতে বাংলাদেশ দল, যেটা ইব্রাহিম জর্দানের ছিল, কিন্তু তিনি বেশিক্ষণ টিকতে পারে নাই, মাত্র 5 রান করেছে 12টি বল খেলে। নাসুম আহমেদ 2টা উইকেট পেয়েছে, তিনি মাত্র 7 রান দিয়েছে 2 ওভার বল করে, সুতরাং নাসুমের প্রশংসা করতেই হয়। This match is getting harder for Afghanistan. Afghanistan trying to hit the ball, but Bangladesh taking wicket and pressure on the Afghanistan. খেলা এখনো শেষ হয় নাই। সাইফের একটি মূল্যবান ওভারের কারণে বাংলাদেশ দলের প্রেশার একেবারেই চরমে উঠে গিয়েছে এবং এই ওভারটাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে। সো একটা খারাপ ডিসিশন এবং আপনি 6 বলে 22 রান দরকারে এসে পড়েছেন। মোস্তাফিজুর রহমান ভালো খেলার কারণে বাংলাদেশ ম্যাচের মধ্যে ফিরে আইছে। ক্যাচ, চার না, 4 রান, 21 রান লাগে, 5 বল, 1 উইকেট পাইলে বাংলাদেশ জিতা যাইব। মিস বল, 6
Well bowled, very well bowled. So that will উই আর দ্য সেফ জোন 2 বলে 15 রান লাগে জিততে হ্যাঁ দুইটা বল খালি ভালো দিতে হবে আর কিছু করতে হবে না absolutely মাই হ্যান্ড ইজ শেকিং Dustin. This time, Rishad. Again. 6 নেট রানের দিক দিয়ে অনেক বড় একটা মাইর খেতে গেছে বাংলাদেশ ঋষাদের কোনো এটা ক্যাচ মিস আসছিল Hold on to it. Perfect. No swings. আউট এন্ড উই আর উইন হ্যাঁ